এইখানে প্রত্যেক ব্যক্তির কিয়ামতের মাঠে সুপারিশি দরকার হবে। কেন আল্লাহ এই জন্যই বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কিয়ামতের মাঠের জজ না, আমি কিয়ামতের মাঠের বিচারক না, আমি কিয়ামতের মাঠের কাজী না, আমি কিয়ামতের মাঠের বিচারপতি না, আমি কিয়ামতের মাঠের মালিক। আমার এখানে সুপারিশ চলবে, আর কিচ্ছু চলবে না। অ্যাডভোকেট চলবে না, জজ চলবে না, ম্যাজিস্ট্রেট চলবে না, কিচ্ছু চলবে না। আমার এখানে চলবে কি? সুপারিশি। আল্লাহ ওই সুপারিশি কে? তা আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, হাফেজ 10 জনকে নেওয়া যাবে, আলেম 400 জনকে নেওয়া যাবে। হাফেজ কয়জনকে? 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 আলেম 400 জনকে নেওয়া যাবে। আমরা ওই সুপারিশি বানাই, মাদ্রাসা ওই সুপারিশি বানায়। আর আমাদের বাংলাদেশে এরকম কোন ফ্যামিলি খুব কমই আছে, হাতের করে গোনা হবে, যার পরিবারে মা বাবা সহ 10 জন সদস্য, ভাই বোন মা বাবা সহ 10 জন সদস্য, এরকম ফ্যামিলি আমাদের দেশে খুব কম আছে। কি আপনার ঘরে কয়জন? 5 জন। আপনার ঘরে 6 জন। আপনার ঘরে 7 জন। 10 জন নাই, তারপরে 3 জন আনতে হবে বাহির থেকে। 10 জন, তো সে একজন, সে একা, তাহলে 9 জন। এখানে একজনের শর্ট আছে। আর আলেম 400 জন। এই জন্য আমি মসজিদের সাথে মাদ্রাসাকে অ্যাড করলাম। মসজিদ মাদ্রাসা প্রথম ক্ষেত্র। আমরা মাদ্রাসায় সুপারিশি বানাই, ডাক্তার বানাই না। এই সুপারিশি সবার দরকার হবে কিয়ামতের মাঠে। আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল উলামা আশ-শুহাদা, হাফেজ সুপারিশকারী হবে। 10 জনকে নিয়ে যাবে জান্নাতে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, অবধারিত, এরকম 10 জনকে নিয়ে যাবে। আমি তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখছি, আমাদের বাংলাদেশে যত জনসংখ্যা আর যত আলেম ওলামা হাফেজ, আমি হিসাব করে দেখছি, আমাদের ভাগে মাত্র 77 জন, 70 থেকে 72 জন পড়ে। কত কত? আরো 330 জন আমাদেরকে বাহির দেশ থেকে আনতে হবে আমাদের কোটা পূরণের জন্য। এই জন্যই তো আমি বলি, আফসোস, আমার জাতি যদি মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়তো, কিছু না করতো, জুড়তো সম্পর্ক, আর যদি মনে মনে হাসতো যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়া ফেলছি, এদেরকে ভালোবাসি, এদের সাথে উঠা বসা, এদের সাথে চলাফেরা, তাহলে কিয়ামতের দিন সুপারিশি ধরে ফেলছি, এরা সুপারিশ করবে, এক একজনে 400 জন নেওয়া যাবে। কি বলেন? এক একজনে 10 জন নেওয়া যাবে। তাইলে দেখা যেত আমাদের দেশে সব জান্নাতে যাওয়ার পরেও আমাদের কোটা পূরণের জন্য আল্লাহকে বলতে হতো, আল্লাহ মাত্র 70 জন হয়েছে, 330 জন আরো লাগবে, বলেন কোন কোন দেশ থেকে নিব। আমার দেশ যদি, এই জন্য প্রথম ক্ষেত্র হলো মসজিদ, আর দ্বিতীয় ক্ষেত্র হলো হক্কানি আলেম ওলামা। হক্কানি আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা। তৃতীয় ক্ষেত্র হলো হক্কানি আল্লাহওয়ালা। হক্কানি আল্লাহ, এই তিনটা হলো ক্ষেত্র। তিনটা হলো, প্রথম ক্ষেত্র কি? মসজিদ। দ্বিতীয় ক্ষেত্র হক্কানি আলেম। তৃতীয় ক্ষেত্র হক্কানি আল্লাহ ওয়ালা। এদের সাথে সম্পর্ক জুড়েন। প্রথম ডাক্তারের কাছে যান, তারপরে ডাক্তার যেখানে রেফার করে ওইখানে যান। প্রথম কার কাছে যান? প্রথম তো ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক না? তারপরে দেখা যাবে ডাক্তার কখনো রেফার করবে, ঠিক না? কি করবে? কখনো রেফার করবে ডাক্তার, কখনো বলবে তুমি তাবলিগে যাও। কি আপনি কোথায় যাবেন? ডাক্তার কি বলবে? তাবলিগে। আপনি কোথায় যাবেন? তাবলিগে যাবেন। কখনো ডাক্তার বলবে তাবলিগে যাও না, তুমি মাদ্রাসায়, নৈশ মাদ্রাসায় যাও, তো আপনি নৈশ মাদ্রাসায় যাবেন। কখনো ডাক্তার বলবে তুমি অমুকের কাছে যায়া 1 মাস কাটায় আসো। কি? ডাক্তার যেখানে পাঠায় ওখানে যাব। তখন যাই আর বিভ্রান্ত হব না, নাইলে বিভ্রান্ত হয়ে যাব। কেন আমরা কত চালাক, শয়তান আমাদের চেয়ে বড় চালাক। বড়, হ্যাঁ, কিতাবে পাওয়া যায় শয়তানের কাছে 3 জিনিস ছিল, চতুর্থটা ছিল না। শয়তানের কাছে 3টা ছিল, যেটার তুলনা কারো ব্যাপার কারো কাছে সম্ভব না। শয়তানের কাছে বুদ্ধি ছিল। কি এরকম বুদ্ধি কারো কাছে?
এটার তুলনাই নেই, ঠিক না? কি আপনি মনে করেন প্রযুক্তি আপনার বুদ্ধি দিয়ে বানাইছেন, ঠিক না? হ্যাঁ, শয়তানের কোনো হাত নাই এটার ভিতরে। ও এর চেয়ে বড় বুদ্ধি দিয়ে প্রযুক্তি বানায় ছেড়া দিছে। বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, ইবাদত ছিল। কয়টা ছিল? বুদ্ধি, বিদ্যা, ইবাদত। কতদিনের ছিল জানেন? 1,85,000 বৎসরের ইবাদত ছিল এর কাছে। করতে 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 7টা PhD ডিগ্রি লাভ করছে। কয়টা? প্রথম আকাশে একে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজেম, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। 7 আকাশে 7টা উপাধি ছিল, কিন্তু ওর কাছে একটা জিনিস ছিল না, ওইটা ছিল না ইশক, ছিল না ইশক। কি কি ইশক বুঝেন? মোহাব্বত ছিল না, অগাধ মোহাব্বত ছিল না, ইশক ছিল। ইশক যদি থাকতো, যখন অগাধ মোহাব্বত হয় তো দামও দেখে না, কোয়ালিটিও দেখে না। দামও দেখে না, কোয়ালিটিও। মাসের শেষে যখন বেতন পাইছে তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছে এইখানেও মনে হয় দোকানপাট মাসের শেষেই ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, তো রাস্তার পাশে দেখে একটা বলতেছে এটা ভালোই তো লাগতেছে, কিন্তু দেখা যাবে এটা কোনো ব্র্যান্ডের না, ঠিক না? তো যে যার সাথে আসতেছে মাত্র বেতন পাইছে, ওকে লও, ও হাতে ধরে বলছে এটা কোনো ব্র্যান্ডের না, না জিনিসটা দেখতে ভালো লাগতেছে, লও। মনে হয় বুঝাইতে পারি নাই। কি বুড়ারা না বুঝলো, কিন্তু যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। কি কয়? লও। তুমি পছন্দ করছো, ব্র্যান্ডের হোক আর না হোক, পছন্দ দিয়া কথা, ঠিক না? লও। তো কিনা দিয়া দিচ্ছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? এত ফ্যাক্টরি, তারপরে বোঝেন না আমার কথা? হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় ঘুরতে গেছে, ব্র্যান্ডের দোকানে ঢুকে গেছে, এখন একটা পছন্দ হয়েছে কিন্তু দাম অনেক, ঠিক না? তখনও কি কয়? কয় লও। দাম বেশি দিকে কিছে, পছন্দর ব্যাপার, ঠিক না? কি কি কেন? দুইজনে আপোষে কি? মোহাব্বত, ইশক, ঠিক না? হ্যাঁ, ইশক। যদি শয়তানের ভিতরে ইশক থাকতো, তা আল্লাহ যখন বলছিল আদমকে সেজদা করো, তো ও সেজদা একটা করতো না, 100টা করতো। কেন? মোহাব্বতে। আল্লাহ বলছে। কে বলছে? কে বলছে? কোয়ালিটি দেখে তো লাভ নাই আমার, পছন্দ করছে বইলা। কি বুঝাইতে পারি নাই? পছন্দ করছে বইলা কথা, যদিও এটা কোনো ব্র্যান্ডের না। বঙ্গবাজার চাই না, এখানে স্টলে দোকানে রাস্তায় লয়া বয়ে গেছে, ঠিক না? কিন্তু পছন্দ হয়ে গেছে, ঠিক না? কি কিনা দিছে না, দেয় নাই? হ্যাঁ, আবার ব্র্যান্ডেড তো কিনা দিছে, ঠিক না? দাম যতই হোক, ঠিক না? পছন্দের ব্যাপার। ও সেজদা একটা না 100 করতো, আর বলতো আপনি বলছেন ভালোবাসি আপনাকে, কিন্তু ওর ভিতরে ইশক ছিল না, যার কারণে আকল ছিল, বিদ্যা ছিল, বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, ইবাদত ছিল, কিন্তু ইশক ছিল না। এই জন্যই বলা ফেলছে আমি আরে সেজদা করবো? আসজুদু লিমা খালাকতা তিনা, মাটির থেকে বানাইছেন, এটাকে আমি সেজদা করি তো করি কি করে? একটা ব্র্যান্ডের বানায় দেন, আমি সেজদা করব? এটা তো নন ব্র্যান্ড। কি কোন ব্র্যান্ডের না, মাটির থেকে তৈরি, এটাকে আমি কি সেজদা করবো? এটা ব্র্যান্ডের বানায় দেন। কি কথা তো এরকমই বুঝায়, ঠিক না? কিন্তু ইশক যদি থাকতো, এটা 1 সেজদা না 100 সেজদা করতো। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি মেরে দোস্ত, আসেন, বিবেক বুদ্ধি বিদ্যা যতই থাকুক, সবগুলাকে এক পাশে রাখা, আপনি যদি আখেরাত পাবেন, আখেরাতকে বিশ্বাস করেন, তাহলে আপনিও আসেন, এই 3 ক্ষেত্রের সাথে নিজেকে সংযুক্ত করি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন মানুষ হয়েই যাব। যেদিন ডাক আসবে, ওদিন মানুষ হওয়ার পরেই ডাক আসবে। আর ডাক শুধু এক খালি খালি আসবে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা গার্ড অফ অনার দিতে দিতে নিয়ে যাবে। ইনশাআল্লাহ এই 3 জায়গার সাথে সম্পর্ক জুড়বো তো? মসজিদ, হক্কানি আলেম ওলামা, আর হক্কানি আল্লাহ ওয়ালা। হক্কানি আল্লাহ ওয়ালা, আলেম ওলামা আল্লাহ ওয়ালা কেন বলছি, এটারও আমি কারণ দেখায় দিতেছি। এখানেই শেষ করে দিব, হুজুর মানে চলে আসছে, আছে এখানেই শেষ করে দিব, আছে
না, এখানেই শেষ করে দিব, কারণ দেখাই শেষ করে দিব। আমাদের দেশকে সুরক্ষিত করার জন্য কিছু বাহিনী আছে, কেউ সীমান্তকে সুরক্ষিত করে, কেউ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে সুরক্ষিত করে, কেউ দেশের বিতর্কত সুরক্ষিত করে। আল্লাহ এই দ্বীনকে, কোরআনকে, হাদিসকে সুরক্ষিত করার জন্য আল্লাহ 4 ধরনের বাহিনী নির্বাচিত করছেন। 4 ধরনের বাহিনী কারীদের মাধ্যমে, আমাদের মক্তবের ছেলেদের মাধ্যমে আল্লাহ সুরক্ষিত করেন আলফাজে কোরআন, কোরআনের অক্ষরকে। এই জন্য আমাদের নুরানি ছেলেদের সামনে কেউ অক্ষর ভুল করে যেতে পারবেন না। অক্ষর ভুল করবেন, সাথে সাথে ও লোকমা দিবে। হয় নাই? আপনি বাড়ি গেলে জিজ্ঞেস করেন আপনার ছেলেকে, বাবা শুনতো আমার আরবি অক্ষরগুলা, আলিফ বা তা সা জিম হা খা শুনতো? তো শুনবো আর মুস্কি মুস্কি হাসবো, মায়েরও বলবো তোমারটা হয় না, বাবারটা হয় না। কেন? ওর দ্বারা আল্লাহ অক্ষর সুরক্ষিত করছে। ও আল্লাহ সৈনিক, 1 স্টার লেগে গেছে এখানে। আর যেদিন হাফেজ হবে ওই দিন 2য় স্টার। এর দ্বারা আল্লাহ আলফাজে কোরআনীকে সুরক্ষিত করবে। এর সামনে কোরআনকে উল্টা পড়ে কারো বাঁচার ক্ষমতা নাই। জায়গাটা জায়গায় লোকমা দিবে, এমনকি ওস্তাদও যদি ভুল পড়ে তারপরও সে লোকমা দিবে। 3য় হলো মানি, কোরআন হাদিসের অর্থ, এটাকে অপব্যাখ্যা করে যাওয়ার সুযোগ কারো নাই, কেননা আলেম উলামারা এটাকে সুরক্ষিত করছেন। আরেকটা হলো কোরআন হাদিসের নূর, যেটাকে আমাদের ভাষায় বলে মাআরিফ, এটাকে সুরক্ষিত করছেন হক্কানি আল্লাহ ওয়ালারা। এই 4 বাহিনী, আর 4 স্টারে হয় মেজর জেনারেল। কয় স্টার? মক্তবের ছেলেরা 1 স্টার, হেফজোখানা কমপ্লিট 2 স্টার, আলেম কমপ্লিট 3 স্টার, আর যখন এরা আল্লাহ ওয়ালা হয়ে যায় তখন 4 স্টার। কয় স্টার? আল্লাহ এইভাবে দ্বীনকে সুরক্ষিত করছে। এই জন্য আপনাদেরকে বলছি এদের কাছে আসেন, এদের সাথে সম্পর্ক করেন, ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে, যতটুকুই বললাম, আমাদের সবাইকে আল্লাহ এটাকে বুঝার এবং সাথে সাথে এটার উপরে মওত পর্যন্ত টিকা থাকার তৌফিক নসিব করেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, পাক্কা তো? ওয়াদা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। উঠেন না, মুস্তাকুন নবী সাহেব চলে আসছে, হাকিমুন নফস চলে আসছে। আসল বয়ান তো উনারই হবে, আমি শুধু একটু ভূমিকা দাঁড় করায় দিয়ে গেলাম। উনি আসল বয়ান করবে ইনশাআল্লাহ। চলে আসছে, এই যে গাড়ি এখনই দাঁড়ায় গেছে গেটে, চলে আসছে ইনশাআল্লাহ। কে উঠাউঠি করবো না।